তৃতীয় পরিচ্ছেদ আশীর্বাদ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য অবতারের সামান্য ও বিশেষ কারণ। এই পরিচ্ছেদে গ্রন্থ প্রণেতা শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্য কারণগুলি বিশদভাবে আলোচনা করেছেন। আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তার লীলা প্রদর্শন করার পর এই জগতে সেই লীলার দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য আদি চারটি রসে তার ভক্তের সঙ্গে প্রেম বিনিময়ের মহিমা প্রচার করার জন্য স্বয়ং ভক্তরূপে অবতরণ করতে মনস্থ করেন। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কলিযুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন বা সমবেতভাবে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন। সাধারণত কোনো যুগের যুগাবতার সেই যুগের জন্য নির্দিষ্ট যুগধর্মের প্রচার করেন, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই কেবল ভক্ত ও ভগবানের মধ্যে পূর্বোক্ত চারটি রসের মাধ্যমে সেই দিব্য প্রেম বিনিময়ের মহিমা বিশ্লেষণ করতে পারেন। তাই এই কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার অন্তরঙ্গ পার্শ্বদবর্গ সহ শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেন। এই পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে যে সেই উদ্দেশ্যেই কেবল স্বয়ং শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছেন। এখানে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমদ্ ভাগবত ও অন্যান্য শাস্ত্র থেকে বহু প্রমাণ উদ্ধার করে প্রতিপন্ন করেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুই স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি মহাপুরুষের সমস্ত লক্ষণগুলি বিচার করে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভগবত্তা স্থাপন করেছেন এবং প্রমাণ করেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মহিমা প্রচার করার জন্য শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর, শ্রীবাস ও অন্যান্য অন্তরঙ্গ ভক্তবৃন্দ সহ অবতীর্ণ হয়েছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের তাৎপর্য অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ ও নিগূঢ়। তার শুদ্ধ ভক্তরাই কেবল ভক্তিযোগের মাধ্যমে তাকে জানতে পারেন। পরমেশ্বর ভগবান রূপে তার পরিচিতি গোপন রাখার জন্য তিনি ভক্তরূপে অবতরণ করেন, কিন্তু তবুও তার শুদ্ধ ভক্তরা তার বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণের দ্বারা তাকে চিনতে পারেন। বেদ ও পুরাণে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের ভবিষ্যৎবাণী করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাকে পরমেশ্বর ভগবানের প্রচ্ছন্ন অবতার বলা হয়। শ্রী অদ্বৈত আচার্য ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর পিতার সমসাময়িক। তিনি জড়জগতের ভগবৎ বৈমুখ্য রূপ দুরবস্থা দর্শন করে অত্যন্ত ব্যথিত হন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতরণ করে ভক্তিযোগের শিক্ষা দান করা সত্ত্বেও ভগবানের প্রতি কারও তেমন উৎসাহ ছিল না। এই কৃষ্ণ বিস্মৃতি ছিল অত্যন্ত প্রবল। শ্রী অদ্বৈত প্রভু বুঝতে পেরেছিলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ ব্যতীত আর কেউ মানুষকে ভগবত ভক্তির মার্গে উন্নীত করতে পারবে না। তাই অদ্বৈত প্রভু ভগবান শ্রীকৃষ্ণের কাছে আকুলভাবে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হন। প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে তুলসীপত্র ও গঙ্গাজল নিবেদন করে তিনি এই ধরাধামে ভগবানের অবতরণের জন্য তার কাছে আরতি প্রকাশ করতেন। তার শুদ্ধ ভক্তদের প্রতি পরিতুষ্ট হয়ে ভগবান তাদের সন্তুষ্টি বিধানের জন্য অবতরণ করেন। এভাবেই শুদ্ধ ভক্ত অদ্বৈত আচার্যের প্রেমার্তিতে তুষ্ট হয়ে এই জগৎকে প্রেম বিতরণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ করেন। আর শ্রী পাদপদ্মের আশ্রয়ের প্রভাবে একজন মূর্খ শাস্ত্ররূপ আকর থেকে পরম তত্ত্বের সিদ্ধান্তরূপ অত্যন্ত মূল্যবান মণিরত্ন সমূহ সংগ্রহ করতে পারে। পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দের। আমি তৃতীয় শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি। হে ভক্তবৃন্দ, দয়া করে তোমরা এখন পূর্ণ মনোযোগ সহকারে চতুর্থ শ্লোকের অর্থ শ্রবণ করো। পূর্বে যা অর্পিত হয়নি, উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতি সমূহের দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন। ব্রজরাজের পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি ব্রজধাম সহ তার নিত্য আলয় গোলকে নিত্য লীলাবিলাস করেন। তাৎপর্য: ব্রহ্মার একদিনে একবার তিনি তার অপ্রাকৃত লীলা প্রকট করার জন্য এই জড়জগতে অবতীর্ণ হন। আমরা জানি যে সত্য, ত্রেতা, দাপর ও কলি এই চারটি যুগ রয়েছে। এই চারটি যুগকে একত্রে এক দিব্য যুগ বলা হয়। ৭১টি দিব্য যুগে এক মন্বন্তর হয়। ব্রহ্মার একদিনে ১৪টি মন্বন্তর রয়েছে। বর্তমান সপ্তম মন্বন্তরের মনু হচ্ছেন সূর্যদেব বিবস্বানের পুত্র বৈবস্বত। তার আয়ুষ্কালের ২৭ দিব্য যুগ, ২৭ গুণিতক ৪৩,২০,০০০ সৌরবর্ষ গত হয়েছে। অষ্টাবিংশতি দিব্য যুগের দাপর যুগের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য ব্রজধামের
সমস্ত উপকরণ সহ এই জড় জগতে আবির্ভূত হন। দাস্য, সখ্য, বাৎসল্য ও শৃঙ্গার এই চারটি দিব্যরস রয়েছে। এই চারটি রসের ভাব সমন্বিত যত ভক্ত রয়েছেন, শ্রীকৃষ্ণ তাদের বশীভূত। এই দিব্য প্রেমে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে তার দাস, সখা, পিতামাতা ও প্রেয়সীদের সঙ্গে লীলাবিলাস করেন। তার ইচ্ছাক্রমে পর্যাপ্তভাবে অপ্রাকৃত লীলাবিলাস উপভোগ করার পর শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। অন্তর্ধানের পর তিনি মনে মনে অনুমান করেন, বহুকাল পর্যন্ত আমি জগতের মানুষকে আমার প্রতি বিশুদ্ধ প্রেম ভক্তি দান করিনি। ভক্তি বিনা জগতের কোনো অস্তিত্ব থাকতে পারে না। পৃথিবীর সর্বত্র শাস্ত্রের নির্দেশ অনুসারে মানুষ আমার আরাধনা করে, কিন্তু এই বিধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে ব্রজভূমির ভক্তদের প্রেম ভাব প্রাপ্ত হওয়া যায় না। আমার ঐশ্বর্য সম্বন্ধে অবগত হওয়ার ফলে সমস্ত জগৎ আমাকে শ্রদ্ধা ও সম্ভ্রমের দৃষ্টিতে দর্শন করে, কিন্তু শ্রদ্ধার প্রভাবে শিথিল যে প্রেম তা আমাকে আকৃষ্ট করে না। সম্ভ্রম ও শ্রদ্ধা সহকারে বৈধি ভক্তির অনুশীলন করে ভক্ত 4 প্রকার মুক্তি প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে গমন করেন। এই 4 প্রকার মুক্তি হচ্ছে: ষাষ্টি, ভগবানের মতো ঐশ্বর্য লাভ করা; সারূপ্য, ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া; সামীপ্য, ভগবানের পার্শ্বদত্ত লাভ করা; এবং শালোক্য, ভগবানের লোকে বাস করা। ভক্তরা কখনো সাযুজ্য মুক্তি গ্রহণ করেন না, কেননা তাহলে ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে যেতে হয়। আমি স্বয়ং এই যুগের যুগ ধর্ম নাম সংকীর্তন বা সম্মিলিতভাবে ভগবানের পবিত্র নাম কীর্তন প্রবর্তন করব। ভগবত ভক্তির 4 প্রকার রস আস্বাদন করিয়ে আমি সমগ্র জগৎকে প্রেমানন্দে উদ্বেলিত করে নৃত্য করাব। আমি ভক্তের ভূমিকা গ্রহণ করব এবং নিজে আচরণ করে সকলকে ভক্তিযোগে ভগবানের সেবা করার শিক্ষা দান করব। নিজে ধর্ম আচরণ না করলে অন্যকে ধর্ম আচরণের শিক্ষা দান করা যায় না। সেই সিদ্ধান্ত গীতা ও ভাগবতে প্রতিপন্ন হয়েছে। হে ভরত কুলোদ্ভূত অর্জুন, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকট করি। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম স্থাপনের উদ্দেশ্যে আমি যুগে যুগে প্রকাশিত হই। যদি আমি যথার্থ ধর্মতত্ত্ব প্রদর্শন না করি, তাহলে এই সমস্ত জগৎ উৎসন্নে যাবে। তখন আমি অবাঞ্ছিত জনগণের কারণ হব এবং এই সমস্ত প্রজা বিনাশপ্রাপ্ত হবে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা সেভাবেই তার অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তি আদর্শ কর্মের দ্বারা যে দৃষ্টান্ত স্থাপন করেন, সকলেই তার অনুসরণ করে। আমার অংশ প্রকাশেরাও প্রত্যেক যুগে অবতীর্ণ হয়ে যুগধর্ম প্রবর্তন করতে পারে, কিন্তু আমি ছাড়া অন্য কেউ ব্রজের প্রেম দান করতে পারে না। পরমেশ্বর ভগবানের সর্বমঙ্গলময় অন্য অনেক অবতার থাকতে পারেন, কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়া আর কেই বা তার শরণাগতদের ভগবত প্রেম দান করতে পারেন। তাই আমি আমার আপন ভক্তদের সঙ্গে পৃথিবীতে অবতরণ করে বহুবিধ আনন্দময় লীলাবিলাস করব। এইভাবেই চিন্তা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের প্রথম ভাগে সন্ধ্যায় নদিয়ায় অবতীর্ণ হলেন। এভাবেই সিংহ সদৃশ শ্রীচৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন। তার গ্রীবা সিংহের মতো বলিষ্ঠ, তার বীর্য সিংহের মতো তেজোদ্দীপ্ত এবং তার হুঙ্কার সিংহের মতো প্রবল। সেই সিংহ প্রতিটি জীবের হৃদয় কন্দরে আসন গ্রহণ করুন। তার হুঙ্কারের প্রভাবে হস্তি সদৃশ সমস্ত পাপ বিদূরিত হয়। প্রারম্ভিক লীলায় তার নাম ছিল বিশ্বম্ভর, কারণ তিনি সমগ্র বিশ্বকে ভক্তিরসে প্লাবিত করে সমস্ত জীবকে উদ্ধার করেছেন। ডুভ্রিয় ধাতুর যা হচ্ছে বিশ্বম্বর শব্দটির মূল, তা হচ্ছে পোষণ ও ধারণ। তিনি শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবত প্রেম বিতরণ করে ত্রিভুবন পোষণ ও ধারণ করেন। তার অন্তলীলায় তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণের নাম ও মহিমা সম্বন্ধে শিক্ষা প্রদান করে তিনি সমস্ত জগৎকে ধন্য করেছেন। তাকে, মহাপ্রভুকে, কলিযুগের অবতার জেনে গর্গমুনি শ্রীকৃষ্ণের নামকরণ করার সময় তার আবির্ভাবের ভবিষ্যদ্বাণী করেছিলেন। এই বালকটি কৃষ্ণ অন্য 3টি যুগে শুল্ক, রক্ত ও পীত বর্ণ ধারণ করে। এখন দাপরে সে কৃষ্ণ বর্ণ প্রাপ্ত হয়েছে। লক্ষ্মীপতি ভগবান সত্য, ত্রেতা ও কলিযুগে যথাক্রমে শ্বেত, রক্ত ও পীত বর্ণ ধারণ করেন। এখন দাপর যুগে
তিনি কৃষ্ণবর্ণ ধারণ করে অবতীর্ণ হয়েছেন। এটি হচ্ছে পুরাণ ও অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহের সারমর্ম। দাপর যুগে পরমেশ্বর ভগবান শ্যামবর্ণ ধারণ করে অবতীর্ণ হন। তিনি পীতবসন পরিহিত এবং তার হাতে অস্ত্রশস্ত্র শোভা পায়। তিনি কৌস্তভ মণি ও শ্রীবৎসাদি চিহ্ন সমূহের দ্বারা সজ্জিত। এভাবেই তার লক্ষণগুলি বর্ণিত হয়েছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে ভগবানের নামের মহিমা প্রচার। সেই উদ্দেশ্য সাধন করার জন্য ভগবান পীতবর্ণ ধারণ করে শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছেন। তার প্রকাণ্ড শরীরের কান্তি তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল। তার গম্ভীর কণ্ঠস্বর নবমেঘের গম্ভীর গর্জনকেও পরাভূত করে। মহাপুরুষের একটি লক্ষণ হচ্ছে যে তিনি দৈর্ঘ্য ও বিস্তারে তার নিজের হাতের 4 হাত পরিমিত দীর্ঘ হবেন। এই ধরনের মহাপুরুষকে বলা হয় নগ্রধ পরিমণ্ডল। শ্রীচৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন সমস্ত গুণের আকর, সেরূপ নগ্রধ পরিমণ্ডলের মতো দেহ ধারণ করেছেন। তার বাহুযুগল আজানুলম্বিত, তার চক্ষুদ্বয় ঠিক পদ্মফুলের মতো, তার নাসিকা তিলফুলের মতো এবং তার মুখমণ্ডল চন্দ্রের মতো সৌন্দর্যমণ্ডিত। তিনি শান্ত, সংযত এবং কৃষ্ণ ভক্তির প্রতি সম্পূর্ণরূপে নিষ্ঠাপরায়ণ। তিনি তার ভক্তদের প্রতি স্নেহপ্রবণ। তিনি সুশীল এবং তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন। তিনি চন্দন কাঠের কঙ্কন ও অনন্তের দ্বারা ভূষিত এবং তার অঙ্গ চন্দন চর্চিত। শ্রীকৃষ্ণ সংকীর্তনে নৃত্য করার সময় তিনি এভাবেই সজ্জিত হন। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই সমস্ত গুণাবলী লিপিবদ্ধ করে বৈশম্পায়ন মুনি বিষ্ণু সহস্র নাম স্তোত্রে তার নাম উল্লেখ করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা 2টি ভাগে বিভক্ত, আদি লীলা ও শেষ লীলা। এই 2টি লীলার প্রত্যেকটিতে তার 4টি করে বিশেষ নাম রয়েছে। তার আদি লীলায় তিনি স্বর্ণের মতো উজ্জ্বল বর্ণের সুন্দর দেহ ধারণ করে গৃহস্থরূপে লীলাবিলাস করেন। তার সর্বাঙ্গ সুন্দর এবং তার চন্দন চর্চিত শ্রীঅঙ্গ তপ্ত কাঞ্চনের মতো দ্যুতি সম্পন্ন। তার পরবর্তী লীলায় তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন এবং তিনি সমগুণ সম্পন্ন ও শান্ত। তিনি শান্তি ও ভক্তির পরম আশ্রয়, কেননা তিনি নির্বিশেষবাদী অভক্তদের নিবৃত্ত করেন। শ্রীমদ্ ভাগবতে বারবার স্পষ্ট করে বলা হয়েছে যে কলিযুগে সমস্ত ধর্মের সার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম সংকীর্তন। হে রাজন, এভাবেই দাপর যুগের মানুষ জগদীশ্বরের আরাধনা করেছিলেন। কলিযুগের মানুষেরাও পরমেশ্বর ভগবানকে শাস্ত্রের নির্দেশ অনুসারে আরাধনা করেন। দয়া করে সেই সম্বন্ধে এখন আপনি শ্রবণ করুন। যে পরমেশ্বর ভগবান কৃষ ও ন শব্দাংশ 2টি নিরন্তর উচ্চারণ করেন। কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেত ভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয়, তবুও তিনিই কৃষ্ণ। তিনি সর্বদা তার পার্ষদ সেবক সংকীর্তন রূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন। হে ভাই সকল, দয়া করে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত মহিমা শ্রবণ করো। এই শ্লোকে স্পষ্টভাবে তার কার্যকলাপ এবং তার মহিমার সারমর্ম বিশ্লেষণ করা হয়েছে। কৃষ ও ন এই শব্দাংশ 2টি নিরন্তর তার মুখে উচ্চারিত হচ্ছে, অথবা তিনি মহানন্দে নিরন্তর শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করছেন। কৃষ্ণবর্ণ শব্দের 2টি অর্থ রয়েছে। বাস্তবিকই কৃষ্ণ ছাড়া অন্য আর কিছু তার মুখে আসে না। কেউ যদি বলে যে তার বর্ণ কৃষ্ণ, তাহলে পরবর্তী বিশেষণে তিসা অকৃষ্ণম তা নিবারণ করা হয়েছে। তার দেহের বর্ণ অবশ্যই কৃষ্ণ নয়, তার অঙ্গকান্তি অকৃষ্ণ বলে বর্ণনা করার মাধ্যমে প্রতিপন্ন হয়েছে যে তার বর্ণ পীত। কলিযুগে যথার্থ তত্ত্বজ্ঞান সমন্বিত পণ্ডিতেরা সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীমতী রাধারানীর ভাবরূপ দ্যুতির আধিক্যবশত অকৃষ্ণ অর্থাৎ গৌর রূপ প্রাপ্ত শ্রীকৃষ্ণকে আরাধনা করেন। তিনি চতুর্থ আশ্রমের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমহংসদের আরাধ্য বিগ্রহ। সেই পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের উপর তার অহৈতুকী কৃপা বর্ষণ করুন। অজ্ঞানের অন্ধকার বিনাশকারী তার তপ্ত কাঞ্চন সদৃশ দ্যুতি প্রত্যক্ষভাবে দর্শন করা যায়। অজ্ঞানের প্রভাবে জীব পাপ পঙ্কিল জীবনযাপন করে। জীবের সেই অজ্ঞান বিনাশ করার জন্য তিনি তার অঙ্গ, তার উপাঙ্গ বা ভক্তগণ এবং দিব্য নামরূপ নানাবিধ অস্ত্র নিয়ে অবতীর্ণ হয়েছেন। ভক্তিবিরোধী যে কর্ম, তা ধর্মই হোক অথবা অধর্মই হোক, তা হচ্ছে ঘোর তমসাচ্ছন্ন। তাকে বলা হয় কলমশ।
দুই বাহু তুলে হরিনাম কীর্তন করে এবং প্রেমপূর্ণ নয়নে সকলের প্রতি দৃষ্টিপাত করে তিনি সমস্ত কলমশ নাশ করেন এবং সকলকে ভগবৎ প্রেমে প্লাবিত করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে পরমেশ্বর ভগবান আমাদের উপর তার অহৈতুকী কৃপা বর্ষণ করুন। তার সহাস্য দৃষ্টিপাত তৎক্ষণাৎ জগতের সমস্ত দুঃখ বিদূরিত করে এবং তার বাণী মঙ্গলময় ভক্তিলতাকে পত্রপল্লবে বিকশিত হতে সহায়তা করে। তার শ্রীপাদপদ্মের অপ্রাকৃত আশ্রয় গ্রহণ করা হলে তৎক্ষণাৎ চিত্তে ভগবৎ প্রেমের উদয় হয়। তার শ্রীঅঙ্গ ও শ্রীমুখ দর্শন করা মাত্র যে কোনো ব্যক্তির পাপ ক্ষয় হয় এবং সে ভগবৎ প্রেমরূপ মহাসম্পদ লাভ করে। অন্যান্য অবতারে ভগবান সৈন্য ও অস্ত্রশস্ত্র সহ অবতরণ করেন, কিন্তু এই অবতারে তার সৈন্য হচ্ছেন তার অঙ্গ ও উপাঙ্গ। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন শিব ও ব্রহ্মা আদি সমস্ত দেবতাদেরও পরম আরাধ্য। তিনি স্বীয় ভক্তিভাব অবলম্বন করে একজন সাধারণ মানুষের মতো আবির্ভূত হয়েছেন। তিনি তার নিজের ভক্তদের শুদ্ধ ভক্তি সম্বন্ধে উপদেশ দান করেন। তিনি কি পুনরায় আমার দৃষ্টিপথে প্রকাশিত হবেন? তার অঙ্গ ও উপাঙ্গ রূপ অস্ত্রসমূহ স্বীয় কর্তব্যসমূহ সাধন করে। অঙ্গ শব্দটির আরেকটি অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করো। শাস্ত্রের প্রমাণ অনুসারে অঙ্গ শব্দের অর্থ হচ্ছে অংশ এবং অঙ্গের অংশকে বলা হয় উপাঙ্গ। হে পরমেশ্বর, আপনি অখিল লোক সাক্ষী, আপনি হচ্ছেন সকলের প্রিয় আত্মা। তাই আপনি কি আমার পিতা নারায়ণ নন? নর গর্ভদকশায়ী বিষ্ণু, যাত জল হচ্ছে নার, তাতে যার অয়ন আশ্রয়স্থল, তিনিই নারায়ণ। তিনি আপনার অঙ্গ অর্থাৎ অংশ। আপনার অংশরূপ কারণদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু ও ক্ষীরদকশায়ী বিষ্ণুর কেউই মায়ার অধীন নন। তারা সকলেই মায়াধীশ, মায়াতীত পরম সত্য। সমস্ত জীবের অন্তর্যামী যে নারায়ণ, কিংবা জলে কারণ, গর্ভ ও ক্ষীর শায়িত যে নারায়ণ, তিনি আপনার অংশ। তাই আপনিই হচ্ছেন মূল নারায়ণ। অঙ্গ শব্দটির মাধ্যমে তার অংশদের বোঝানো হয়েছে। এই ধরনের অংশ প্রকাশদের কখনোই মায়ার সৃষ্টি বলে মনে করা উচিত নয়, কেননা তারা সকলেই মায়াধীশ, সৎ, চিৎ ও আনন্দময়। শ্রী অদ্বৈত আচার্য প্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু উভয়ই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দুটি অঙ্গ। এই দুটি অঙ্গের অংশদের বলা হয় উপাঙ্গ। এভাবেই ভগবান তার অঙ্গ ও উপাঙ্গ রূপ তীক্ষ্ণ অস্ত্রসমূহে সজ্জিত। তিনি সেই সমস্ত অস্ত্রের দ্বারা ভগবৎ বিদ্বেষী পাষণ্ডদের দমন করেন। শ্রী নিত্যানন্দ গোসাই হচ্ছেন সাক্ষাৎ হলধর বলরাম এবং শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। এই দুই সেনাপতি শ্রীবাস ঠাকুর আদি পারিষদ সৈন্যসহ ভগবানের দিব্য নাম সংকীর্তন করতে করতে সর্বত্র ভ্রমণ করেন। শ্রী নিত্যানন্দ প্রভুর রূপ হচ্ছে পাষণ্ড দলনকারী রূপ, আর শ্রী অদ্বৈত আচার্য প্রভুর হুঙ্কারে সমস্ত পাপ ও পাষণ্ডীরা পলায়ন করে। শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছেন সংকীর্তন, সমবেতভাবে ভগবানের দিব্য নাম কীর্তন যজ্ঞের প্রবর্তক। যিনি এই সংকীর্তনের মাধ্যমে তার ভজনা করেন, তিনিই হচ্ছেন যথার্থ ভাগ্যবান। সেই মানুষই হচ্ছেন যথার্থ বুদ্ধিমান। কিন্তু যারা নির্বোধ, তারা সংসারে জন্ম মৃত্যুর আবর্তে নিরন্তর আবর্তিত হয়। সমস্ত যজ্ঞের মধ্যে পরমেশ্বর ভগবানের দিব্য নাম কীর্তনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। কোটি অশ্বমেধ যজ্ঞ এক কৃষ্ণ নামের সমান। এই কথা যে বলে সে পাষণ্ডী, সে অবশ্যই যমরাজ কর্তৃক দণ্ডিত হবে। ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে শ্রীল জীব গোস্বামী সেই তত্ত্ব বিশ্লেষণ করে নিম্নলিখিত শ্লোকটির উল্লেখ করেছেন। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করি, যিনি বাইরে গৌরবর্ণ ধারণ করেছেন, কিন্তু অন্তরে তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এই কলিযুগে তিনি ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে তার বৈভব, অঙ্গ ও উপাঙ্গ প্রদর্শন করেন। উপপুরাণেও আমরা শুনতে পাই যে শ্রীকৃষ্ণ নিম্নলিখিত শ্লোকটি উল্লেখ করে ব্যাসদেবের প্রতি কৃপা প্রদর্শন করেছিলেন। হে ব্রাহ্মণ, কখনো কখনো আমি কলিযুগের অধঃপতিত পাপী মানুষদের হরিভক্তি প্রদান করার জন্য সন্ন্যাস আশ্রম অবলম্বন করি। শ্রীমদ্ ভাগবত, মহাভারত, পুরাণ ও অন্যান্য সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে শ্রীকৃষ্ণের আবির্ভাবের উল্লেখ করা হয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভুর অলৌকিক কার্যকলাপ এবং অলৌকিক ভক্তিভাবের প্রকাশ প্রত্যক্ষভাবে দেখতে পাওয়া যায়, কিন্তু অভক্তেরা তা দেখেও দেখতে পায় না। ঠিক যেমন
পেঁচা সূর্যের কিরণ দেখতে পায় না। হে ভগবান, যদিও তুমি তোমার মহিমান্বিত কর্ম, মাধুর্যমণ্ডিত রূপ, মহিমাময় চরিত্র ও অসাধারণ ক্ষমতার বলে পরমেশ্বর ভগবান এবং তা সমস্ত সাত্ত্বিক শাস্ত্রসমূহ এবং সকল পরমার্থবিদ কর্তৃক প্রতিপাদিত হয়েছে, তবুও আসরিক মনোভাবাপন্ন ব্যক্তিরা তোমাকে হৃদয়ঙ্গম করতে পারে না। শ্রীকৃষ্ণ বহুভাবে আত্মগোপন করার চেষ্টা করেন, কিন্তু তবুও তার শুদ্ধ ভক্ত তাকে যথাযথভাবে চিনতে পারেন। হে ভগবান, সমস্ত জড় বস্তুই দেশ, কাল ও চিন্তা এই তিনটি সীমার দ্বারা আবদ্ধ, কিন্তু তবুও তোমার অসম ও অনতিক্রমী বৈশিষ্ট্যের দ্বারা তুমি ওই সীমাত্রয়কে সর্বদাই উল্লঙ্ঘন করতে পারো। যদিও তুমি তোমার ওই স্বভাবকে নিজ শক্তির দ্বারা আচ্ছাদন করো, কিন্তু তবুও তোমার অনন্য ভক্তরা সর্বদা তোমাকে দর্শন করতে সমর্থ। যাদের স্বভাব আসরিক তারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কিন্তু তার শুদ্ধ ভক্তদের কাছে তিনি নিজেকে গোপন রাখতে পারেন না। এই জগতে দৈব ও অসুর ভেদে দুই প্রকার মানুষ রয়েছে। তাদের মধ্যে এক প্রকার মানুষ দৈব ভাবযুক্ত, আর এক প্রকার মানুষ আসরিক স্বভাবযুক্ত। বিষ্ণু ভক্তেরা সুর, আর যারা তার বিপরীত তারা অসুর। শ্রীল অদ্বৈত আচার্য হচ্ছেন ভক্তরূপে ভগবানের অবতার। তার উচ্চ হুঙ্কারের ফলে শ্রীকৃষ্ণ অবতরণ করেন। শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে অবতরণ করেন তখন প্রথমে তিনি তার গুরুবর্গকে অবতরণ করান। তখন তার পিতা, মাতা, গুরুদেব আদি সমস্ত গুরুবর্গ প্রথমে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। শ্রীল মাধবেন্দ্র পুরী, শ্রীল ঈশ্বর পুরী, শ্রীমতী শচী মাতা ও শ্রীল জগন্নাথ মিশ্র আদি মহাপ্রভুর সমস্ত গুরুবর্গ শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে প্রকট হলেন। প্রকটিত হয়ে অদ্বৈত আচার্য দেখলেন যে মানুষ অত্যন্ত গভীরভাবে বিষয়াসক্ত হয়ে পড়ার ফলে সমস্ত জগৎ সম্পূর্ণভাবে কৃষ্ণ ভক্তিহীন হয়ে যাচ্ছে। অসৎ পথে হোক অথবা সৎ পথে হোক, সকলেই বিষয় ভোগে লিপ্ত। যে চিন্ময় ভগবত ভক্তি জীবকে জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত করে, তার প্রতি কারো কোনো রকম উৎসাহ নেই। পৃথিবীর মানুষের অবস্থা দেখে আচার্যের হৃদয়ে করুণার উদ্রেক হলো এবং তিনি চিন্তা করতে শুরু করলেন যে কিভাবে মানুষের মঙ্গল সাধন করা যায়। অদ্বৈত আচার্য প্রভু চিন্তা করলেন, স্বয়ং শ্রীকৃষ্ণ যদি অবতার রূপে আবির্ভূত হন তাহলে স্বয়ং আচরণ করার মাধ্যমে তিনি ভগবত ভক্তির প্রচার করতে পারেন। এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন ছাড়া আর কোনো ধর্ম নেই, কিন্তু এই কলিযুগে কৃষ্ণ কিভাবে অবতার রূপে আবির্ভূত হবেন? আমি শুদ্ধ চিত্তে শ্রীকৃষ্ণের আরাধনা করব এবং অত্যন্ত দৈন্য সহকারে নিরন্তর তার কাছে আরতি নিবেদন করব। আমি যদি এই ধরাধামে শ্রীকৃষ্ণের আগমন ঘটিয়ে তার দ্বারা সংকীর্তন আন্দোলনের প্রবর্তন করাতে পারি, তাহলেই আমার অদ্বৈত নাম সার্থক হবে। কোন আরাধনা করার মাধ্যমে তিনি শ্রীকৃষ্ণকে বশ করতে পারবেন, এভাবেই তিনি যখন ভাবতে লাগলেন তখন আরেকটি শ্লোক মনে পড়ল। যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে একটি তুলসী পত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করেন, ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। অদ্বৈত আচার্য প্রভু এই শ্লোকটির অর্থ বিচার করলেন এভাবে: কৃষ্ণকে যিনি তুলসী ও জল নিবেদন করেন, তার সেই দান পরিশোধ করতে নিরুপায় হয়ে ভগবান চিন্তা করেন, জল তুলসীর সমগোত্রীয় কোনো ধন আমার নেই। এভাবেই ভগবান ভক্তের কাছে নিজেকে অর্পণ করে সমস্ত ঋণ পরিশোধ করেন। সেই কথা বিবেচনা করে শ্রী অদ্বৈত আচার্য ভগবানের আরাধনা করতে শুরু করেন। শ্রীকৃষ্ণের পাদপদ্মের স্মরণ করে তিনি প্রতিদিন তার উদ্দেশ্যে তুলসী মঞ্জুরি ও গঙ্গাজল অর্পণ করতেন। ভগবান শ্রীকৃষ্ণকে এই জগতে অবতরণ করার জন্য আহ্বান জানিয়ে তিনি হুঙ্কার করতেন। তার আহ্বানে সাড়া দিয়ে ভগবান এই ধরাধামে অবতরণ করেছিলেন। অতএব শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের মুখ্য কারণ হচ্ছে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আকুল প্রার্থনা। এভাবেই ভক্তের বাসনা পূর্ণ করে ধর্মসেতু, যিনি ধর্মকে রক্ষা করেন, আবির্ভূত হন। হে নাথ, তুমি সর্বদা তোমার ভক্তদের শ্রবণ ও দর্শন পথে বিহার করো। ভক্তি যোগপুত তাদের হৃদয়পদ্মে তুমি সর্বদা অবস্থান করো। হে উরুগায়, ভক্তবৃন্দ তাদের হৃদয় তোমার যে নিত্য স্বরূপ বিভাবন করেন, তাদের প্রতি অনুগ্রহ করে তুমি তাদের কাছে তোমার সেই নিত্য স্বরূপ প্রকট করে থাকো। এই শ্লোকের সার অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ইচ্ছাক্রমে তার অসংখ্য নিত্যরূপে অবতীর্ণ হন। এভাবেই চতুর্থ শ্লোকের অর্থ পরিস্ফুটিত হল। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অনন্য ভগবত প্রেম প্রকাশ করার জন্য অবতীর্ণ হয়েছেন।
শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপদপদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি আশীর্বাদ মঙ্গলাচরণে শ্রী চৈতন্যাবতারের সামান্য ও বিশেষ কারণ বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের আদি লীলার তৃতীয় পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।